মনে সোজা হইতে আইতে পারবি নি। কি হলো, কথা মন লাগছে না? জাহান, এই তুই বিশাল বড় ভুল করলি আমার গায়ে হাত দিয়ে। তুই আমাকে চিনিস না। কালকের মধ্যে যদি তোর বংশ আমি না ধ্বংস করতে পারি না, তাহলে আমি এক বাপের মেয়ে না। এই চল, আগে তো জেলে ঘানিকে নিয়ে আয়, তারপরে যা করতে করিস। থাক, ওদেরকে আর থানায় নিয়ে যেতে হবে না, চলো। স্যার, কি ব্যাপার, আপনি হঠাৎ করে এখানে? আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি, তুমি এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কিন্তু কেন স্যার? অত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, কোথায় যাবে না যাবে তোমার ফ্যামিলির লোক জানে না জানতে পারে, এমনকি আমিও জানে না জানতে পারি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি থানার বড় বাবু হয়ে কার ভয়ে পালাবো? একটা মেয়ের ভয়ে, যাকে তুমি মেরেছো। ওর ভয়ে কেন আমি পালাতে যাব? ওকে, সেটা জেনে তোমার লাভ নেই, সময় হলে সব বুঝতে পারবে। তুমি এখন যাও তো। স্যার, আমি কি করব? আমিও তো মেয়েটাকে মেরেছি। এই কেসে যে ছেলেগুলো জড়িত আছে, 1 ঘন্টার মধ্যে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বলো। আর তোমরা কোথাও গিয়ে গা ঢাকা দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? ওসব কথা পরে হবে, তাড়াতাড়ি আপনার বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, নাহলে আপনারা মারা পড়ে যাবেন। হাট, আমি হলাম এমএলএর ছেলে, আমাকে আবার কে মারবে? যে মেয়েটার সাথে ঝামেলা করেছেন, ওই মেয়েটা। একটা মেয়ে হয়ে সে কিনা আমাদেরকে মার্ডার করবে? আপনি হাসতেন, এসপি সাহেব আপনাদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেছে। না না, একটা মেয়ের ভাই আমার ছেলে পালাবে না। ঠিক আছে, আমিও দেখছি কেন এসপি সাহেব পালাতে বলিছে। কি ব্যাপার এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন? হ্যাঁ বলেছি, আর আপনাকেও বলছি, আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এসপি সাহেব আমাকে ভয় দেখাচ্ছেন? একটা মেয়ে আমার কি করতে পারে? মেয়েটা কিছু করতে পারবে না, করবে তো মেয়ের বাপ। তার মানে? মানে মেয়েটার বাপ আর কেউ না, মুম্বাইয়ের কুখ্যাত ডন, টনি ভাই। ও টনি ভাই, ও তো মুম্বাইয়ের ডন। এখানে এসে কি করবে? এখানকার আইন কানুন সব আমাদের হাতে। আপনি যে কথাটা বলছেন, এটা যদি টনি ভাই শুনতে পায় না, আমাদের দুজনকে এখানেই শেষ করে দেবে। এসপি সাহেব, আমি আপনাকে 2-3 টাইম দিয়েছিলাম, কিন্তু আমার কাজ আপনি করে দিলেন না।